এনসিএল টি-20 লিগে চট্টগ্রামের শক্তিশালী স্কোয়াড যেখানে আছেন তামিম ইকবাল খান। তামিম ছাড়াও মাহমুদুল হাসান জয়, ইরফান শুক্কুর কিংবা সাইফুদ্দিনরা খেলবেন চট্টগ্রাম ডিভিশনের হয়ে। এছাড়াও মমিনুল হক, ইয়াসির চৌধুরী, দীপুদের মতো খেলোয়াড়কে দলে পাচ্ছে চট্টগ্রাম। বিসিবির নতুন এই সংস্করণে চট্টগ্রামের স্কোয়াডে কে আছেন আর কবে মাঠে গড়াবে খেলা তা নিয়ে থাকছে প্রতিবেদন। সাধারণত জাতীয় লিগগুলো হয় 4 দিনের ম্যাচে, তবে এবার 4 দিনের পাশাপাশি টি-20 ফরম্যাটেও একটি পর্ব রেখেছে বিসিবি। তবে সেখানে সাধারণ জাতীয় লিগ নয়, বরং জাঁকজমকভাবে এর লোগো উন্মোচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবারের জাতীয় লিগে স্পন্সর আছে, পাশাপাশি আছে টাইটেল স্পন্সরও, আর সেখানে প্রতিটি ডিভিশনে আছে বড় বড় খেলোয়াড়। বিশেষ করে চট্টগ্রাম, রাজশাহী, খুলনায় বেশ কিছু নামি দামি খেলোয়াড় রয়েছে। এই যেমন চট্টগ্রামে তামিম ইকবাল খান খেলবেন, পাশাপাশি জাতীয় দলের ওপেনার মাহমুদুল হাসান জয়, সাব্বির হোসেন, সাদিকুর রহমান। পরিচিত নামের মধ্যে শাহাদত দীপুর পাশাপাশি আছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি। এছাড়াও দেশের পরিচিত ক্রিকেটার ইরফান শুক্কুর, মমিনুল হক, নাইম হাসানরাও খেলবেন চট্টগ্রাম ডিভিশনের হয়ে। বোলারদের মধ্যে পরিচিত 2 নাম সাইফুদ্দিন ও হাসান মাহমুদ। এছাড়াও আরও বেশ খেলোয়াড় নিয়ে 20 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে চট্টগ্রাম ডিভিশন। আজ রাজধানীর একটি 5 তারকা হোটেলে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে এই টুর্নামেন্ট উদ্বোধন করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক এসকে ফাহিম সিনহা, নিজামুদ্দিন চৌধুরী, হাবিবুল বাশার সুমন এবং দেশের জনপ্রিয় 2 চিত্রনায়ক সিয়াম ও আমিন খান। এছাড়াও স্পন্সর প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে লোকাল ক্রিকেটাররা। ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন টুর্নামেন্টে এক বিভাগের ক্রিকেটার অন্য বিভাগের হয়ে খেলতে পারলেও এনসিএল টি-20 টুর্নামেন্টে নিজ নিজ বিভাগের প্রতিনিধিত্ব করবেন নিজ নিজ ক্রিকেটাররা। আগামী 11 ডিসেম্বর মাঠে গড়াবে নতুন এই টি-20 টুর্নামেন্টটি। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে 23 ডিসেম্বর। মাধ্যমে একটা নতুন সূচনা হবে বাংলাদেশ টি-20 এর